প্রথমত আমি বলি যে আমি বিলিভ করি পার্সোনালি যে এআই ক্যান বি আ ভেরি গুড এফিসিয়েন্সি টুল। আমি একটা বড় ডিসক্রিপশন লিখবো, আমি খুব কুইকলি প্রম্পট দিয়ে লিখে ফেলতে পারি। আমাকে আজকে ক্লায়েন্টের কাছে একটা প্যাকেজিং ডিজাইন দেখাতে হবে, আমি খুব কুইকলি একটা দেখিয়ে যে এই কনসেপ্টে আমি যাব, এই পর্যন্ত করতে পারি, এরপর কিন্তু কাজটা আমাকে করতে হবে। I'm not talking about generating the right prompt. Everybody has talked about that a lot, and আমরা সবাই জানি যে প্রম্পট না দিলে কিছু হবে না ঠিক মতন। কিন্তু আমি যদি ওটাকেই আমার শেষ ভাবি যে এটাই ক্রিয়েটিভ, তাহলে কিন্তু হবে না। এআই আমাকে 20টা এক্সাম্পল দেখাবে, এআই আমাকে 20টা ওয়ে আউট দেখাবে যে এভাবেও হয়। সো ওটা আমার স্টার্টিং পয়েন্ট হতে হবে। ওখান থেকে আমাকে বুঝতে হবে যে আচ্ছা এভাবে চিন্তা করতে পারি, অ্যান্ড দেন আইল হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক অ্যান্ড ডু মাই মাইন্ড ওয়ার্ক যে এভাবে এখন যাব। আমরা যেটা করি প্রথমে একটা যেটা বের হয় ওটাই মনে করি ক্রিয়েটিভ। এটা আমি বিলিভ করি না। এআই ইজ এ টুল, ইট হ্যাজ টু বি এ টুল অ্যান্ড উই হ্যাভ টু ইউজ ইট অ্যাজ এ টুল। আমি স্পেশালি খুব বেশি ব্যবহার খুব খুব রুডিমেন্টারি ব্যবহার করি এখনও, কোপাইলট আর চ্যাটজিপিটিতে আসি, এর বেশি যেতে পারি নাই। যারা ব্যবহার করে আমি মনে করি যে এটা ওখানে শেষ না। ওটা আসলে আমাকে এইভাবে দেখতে হবে যে আমার যখন গুগল সার্চ ছিল না, আমি তখন কি করতাম, লাইব্রেরিতে গিয়ে বই পড়তাম, মানুষের সাথে কথা বলতাম, এই বিষয়ে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট যে তার থেকে নলেজ নিতাম। এখন আমার জন্য জিনিসটা সহজ, আমি গুগলে একটা প্রেস দিলে আমার 3-4 পাতা হাজারটা চলে আসে, সহজ হয়ে গেছে। আমি কি ওখানে থেমে যাচ্ছি? এরপর তুমি কাজটা শুরু করি, বা আমার রিসার্চ ওয়ার্ক কি ওখানে থেমে যায়? হয় না কিন্তু।